আল্লাহ বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের কুপবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যত কথা বলেন সব কথা কার পক্ষ থেকে? জোরে বলেন, আমার নবী যত কথা বলেন সব কথা কার পক্ষ থেকে? আল্লাহ নবীর সব কথা সত্য, এগুলোর পক্ষে অনেক হাদিস আছে, ওইদিকে আমি যাচ্ছি না। শুনেন, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংক্রান্ত কিছু আলামত বর্ণনা করেছেন। কিয়ামতের কিছু আলামত আছে বড়, আর কিয়ামতের কিছু আলামত আছে ছোট। কিয়ামতের বড় আলামত মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10টা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমরা মসজিদে নববীতে বসে আলোচনা করছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে সাহাবা একরামকে জিজ্ঞাসা করেন, মা তাতাযাকার ইয়া সাহাবী, ও আমার সাহাবা একরাম, মসজিদে বসে তোমরা কিসের আলোচনা করছো? আল্লাহ নবী সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাযকুরুস সাআ। ওগো আল্লাহ নবী, আমরা মসজিদে বসে কিয়ামতের আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ 10 আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীতে কিয়ামত প্রতিষ্ঠা হবে না, পৃথিবীতে কিয়ামত হবে না। আল্লাহ আসমান ধ্বংস করতে পারেন না, আল্লাহ জমিন ধ্বংস করতে পারেন না, আল্লাহ পৃথিবী ধ্বংস করতে পারেন না। কতদিন? হাত্তা তারাউ 10 আয়াত, হাত্তা তারাউ 10 আয়াত, যতদিন পর্যন্ত 10টা আলামত না দেখবে, যতদিন পর্যন্ত 10টা নিদর্শন না দেখবে, যতদিন পর্যন্ত 10টা বিষয় পৃথিবীতে সংগঠিত না হবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন না। এই হাদিসে 10টা পেলাম, এই 10টার সাথে আরেকটা, ওইটা হলো মাহদি। ইমাম মাহদি আসবেন, মুসলমানদের নেতৃত্ব দিবেন। ইমাম মাহদি, খুরুজুদ দাজ্জাল, নুজুল ঈসা, খুরুজ ইয়াজুজ ওয়া মাজুজ, খুরুজ দাব্বাতিল আরদ, তুলুউ শামস মিন মাগরিবিহা, সালাসু খাসফিন ফিল আরদ, খাসফুন ফিল মাশরিক ওয়া খাসফুন ফিল মাগরিব ওয়া খাসফুন ফি জাজিরাতিল আরব। এরপর হলো খুরুজুন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের শেষ সময় যখন চলে আসবে, দুনিয়া ধ্বংসের শেষ সময় যখন চলে আসবে, পৃথিবীর সূর্য অস্তমিত হয়ে যাওয়ার সময় যখন চলে আসবে, পৃথিবীর হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 মোট 11টা বিষয় পৃথিবীতে সংগঠিত হবে। এই 11টা বিষয়ের ভিতর একটা বিষয় ইমাম মাহদি আসবেন। 2 নম্বর খুরুজুদ দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল আসবে। আমরা দাজ্জাল আসবে এটা বিশ্বাস করি কি করি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল, সব নবী সব রাসূল তার উম্মাহকে কেন দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়াখরুজু আনা ফীকুম, যদি আমি তোমাদের মধ্যে থাকা অবস্থায় দাজ্জাল চলে আসে, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি দাজ্জালের মোকাবেলা করব। আর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যদি দাজ্জাল আসে, তাহলে প্রত্যেকেই তোমরা দাজ্জালের ফিতনা থেকে তোমাদের ঈমানকে হেফাজত করবে। লম্বা কথা। আমেরিকা এখন পৃথিবীর সুপার পাওয়ার, অ্যাটম বোম আছে, এমন এমন আধুনিক সরঞ্জামাদি আছে, আপনি চিন্তা করতে পারবেন না। আমেরিকা চাইলে 40 দিনে আধিপত্যবাদ সারা দুনিয়ায় বিস্তার করতে পারবে না। আরে আফগানিস্তানে তো 20 বছরেই পারে নাই। দাজ্জালকে আল্লাহ এমন ম্যাজিক দিবেন, দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ামকুসু ফিল আরদি 40, দাজ্জাল এসে 40 দিন থাকবে।
ইয়াউমুন কাসানাতিন, প্রথম দিন হবে 1 বছরের মতো দীর্ঘ। ওয়া ইয়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের মতো দীর্ঘ। ওয়া ইয়াউমুন কাসানাতিন ওয়া ইয়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো দীর্ঘ। ওয়া বাকিল আইয়ামি কাআইয়ামিহা, বাকি 37 দিন আমাদের মতো। এই 40 দিনে দাজ্জাল যখন দুনিয়াতে আসবে, দুর্ভিক্ষ থাকবে। আজকে যেভাবে পৃথিবী যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, কবে যে খাদ্য সংকট লাগে, আমাদের বাংলাদেশে যদি লাগে, এটা যুদ্ধের কারণে না, এটা দুর্নীতির কারণে। আপনারা দেখেছেন গত 3-4 বছর সব জিনিসের দাম বাড়ে। কারণ কি? ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সাইলের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। কাঁচামরিচের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। ডিমর দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। পেঁয়াজের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আপনি চিন্তা করতে পারবেন না, গত 15 বছর এই চুরের দল বাংলাদেশ থেকে কত হাজার কোটি ডলার চুরি করে নিয়ে গেছে, চিন্তা করতে পারবেন না। দাজ্জালকে এমন এমন ম্যাজিক দিবেন। আমরা দেশের মানুষ হইল হুজুগি। আমার বাড়ি হইল তালবাড়ি, পূর্ব কুনাগাঁও, রাধাগঞ্জ। আমরার বাড়ি থেকে একটু ওগলাত আইয়া গাং ফাড়ি দিলে হলো টিকর ফাড়া। আমরা এলাকাত খরিচর গাছ ছিলেননি আপনারা? কি তখন যে না না রাস্তার যে বড় বড় হয়েছে, তত বড় সরিষ গাছ, সরিষ গাছ কত চিনেছেন? সরিষ গাছ ছিলেননি? সরিষ গাছ রোডও লাগাই দেয়, বড় বড় ডাল হয়, দারু কাঠিয়ে বার করে দেয়। জি ওই হকা বড় গাছ আনতে সরিষ তোলা চিন্তা না, ওলা বড় সরিষ তোলা সরিষের গাছ একটা। শীতকালে ওইটা গাছ মাঝে মাঝে গামে, বুঝছেন? তো ওই এলাকার কি জানেননি, শীতকালে ওলা বড় সরিষ গাছ এগু, সিলেটি মাছ বুঝরা তো, ওলা বড় সরিষ গাছ এগু গামিয়া, মানে বাইয়া 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 তোড়া 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 পানি ফোড়া আরম্ভ হয়েছে। এলাকাত খবর পড়াইছে যে অমুক ও জায়গা গাইবি গাছ এগু, ওগু থেকে পানি পড়ে, ইটা পানি যে নিবাই আর খাইবাই, তোমার ক্যান্সার ভালো হইব, কথা ভালো হইব, মনের আশা পূরণ হইব। মাত্র 1 দিনের মাথার দেখা যার কেউ মোমবাতি লইয়া, কেউ আগরবাতি লইয়া, কেউ ডাইল লইয়া, কেউ চাউল লইয়া, কেউ ছাগল লইয়া, 1-2 বছরে গরু লইয়া ওই নাওয়া শুরু হয়েছেন। পুলিশ আইয়া দেখছে, ইনো মানুষ আইয়া কিওর কিতা গাছও গামছে আর কিতা পানি পড়ে। এখন পুলিশে দেখছে কোনোভাবে আটকাইল যান না, ঘেরাও দিয়া গাছ কাটি গেছে। কয়দিন আগে সাতক্ষীরাত ঘটনা ভাইরাল হয়েছে যে ই গাছের তাকে মনের কথা শোনা যায়। দেখো কা আপনার যদি রাইট একলা আট হয়, গাছের ফাতাও পড়ছে না, আপনার আখটা মনে হইব ও করে দেখি আসছে হাসান মিছা। তো বেটার মনে মনে হয় এক কথা, গাছও খান লাগাইছে তো তার মনের খান তার খানো পাচ্ছে। পত্রিকা পর্যন্ত নিউজ আসছে, টেলিভিশনও নিউজ আসছে যে মানুষে চড়াই দিছ তোমার মনের কিতা আছে, এখানে আশা পূরণ হইব কিনা। ও গাছে জিকাইলে গাছে জবাব দে। এখন সারা মানুষ দলবে দিয়া, ইকে এখন আমার ফুয়ার বিয়া অঙ্কর লগে হইব নি, ইকে এখন আমার ফুয়ার বিষা হইব নি। এখন মাথারও আবার জবাবও বলে ফার। বেটা কোনোভাবে আটকাইতে পারেন না, খুলে আমার গাছেরও দরকার নাই, বেটা গাছ কাটিয়া ডাল টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে। এলা আমাদের দেশের মানুষের অবস্থা। দাজ্জাল আমাদের দেশের মানুষের অবস্থায় নমাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, বইতলে গাঞ্জা খাইতে 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 দাঁতে গাজার দাগ পড়ে গিয়েছে। নমাজ নাই, শরীয়ত নাই, এরকম ভণ্ড কিছু আমাদের দেশে, ছাগল এরকম লাল শালুক পরা কিছু বলদ ছাগল আমাদের দেশে আছে না নাই? আপনি সিলেটের শাহজালাল দরগাত গেলে দেখবা মনে হয় পাওয়ার জুত্তা কলি একদম ফজর তাকে নিয়ে আসার পর্যন্ত বাইরে কিছু পাওয়ার লাগ সম্ভব মাথা। নমাজ নাই, রোজা নাই, খান্দাত মসজিদ, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অজু নাই, গোসল নাই। বুড়া ওই মানক ফিরত টিল্লার বুড়া বান্দরের গাছ জেলা গন্ধ, গোসল না করার কারণে তার শরীরের ওলা গন্ধ। দেখবেন একদল মানুষ আছে ওরকম খবিস, যে গুরু খবিস, তার 14 গোষ্ঠী খবিস, এইরকম খবিসের কাছে টাকা লইয়া যাচ্ছে, ডিম নিয়ে যাচ্ছে, পানি পড়া নিচ্ছে, তাবিজ নিচ্ছে, বাচ্চা হইতেছে না, বউরে নিয়ে বলতেছে বাবা
একটু আতাই দক্কা আমার জন্য ফুড়ি হয়। এখন প্রশ্ন হইলো যে এই দেশের মানুষের এই অবস্থা, ওই বেটাকে তো নামাজ পড়ে না রে, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাকওয়া নাই, তাহারত নাই, গাঞ্জা খাইতে খাইতে মুখ থেকে গাঞ্জার বের হয়, ইকুর কাছে যাচ্ছে না। বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে। হাসানা মিশা ভাই আরো সুন্দর লিখেছেন যে বাবার মাল আছে। আচ্ছা বলেন এগুলো আমাদের দেশে আছে না নাই? আমরা তো হাসতেছি। ঢাকায় মাঝে মধ্যে যখন গভীর রাতে আমি ঢুকি তো গুলিস্তানের গোলাপশা দিয়ে গিয়ে আমরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠি। আমাদের দেশের মানুষের কাছে ইমান কি পরিমাণ সস্তা, এটা যদি আপনি বুঝতে চান শাহজালালের মাজারে যান। এদেশের মানুষের কাছে আজকে ইমান কি পরিমাণ সস্তা, এটা বুঝতে হলে আপনি শাহপুরানের মাজারে যান। আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত শুন, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, আমার যে উম্মাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, হাসরের মাঠে আমি নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে আসবো। আজকে সেই ইমান কি পরিমাণ সস্তা হয়ে গিয়েছে। আপনি গোলাপশাহ যান, আপনি শাহজালালে যান, শাহপুরানে যান, ইমান নিয়ে বের হইতেছে। বাবার মাজারে গিয়ে বাবার কাছে বাচ্চাছে, বাবার কাছে মরণ আমার মনের আশা পূরণের দোয়া করে, বাবার কবরে সিজদা দিয়ে ইমান দিয়া কাফির মুশরিক হয়ে বের হইতেছে। না হয়েছে না, হয়েছে না উবাক্কাতে মাদার বাজারের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তার শত্রু তো আমরা। উল্টা করছেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা সবাইকে নেক হেদায়েত দান করুন। বলেন আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বৈঠক কইছে মাশাআল্লাহ। তাহলে বুঝেন এখন যে যার কাছে কুন্তা নাই এর কাছে মানুষ যাইরা মারে বতন লাগি। এবার হাদিস শুনেন, দাজ্জাল যখন আসবে দুর্ভিক্ষ থাকবে, দুর্ভিক্ষ এমন এলাকায় আসবে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পুকুরে পানি নাই, নদীতে পানি নাই, খালে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই। পানি না থাকার কারণে ঘাস নাই, গাছে পাতা নাই, কেউ গরু ছাগল ঘাস পাচ্ছে না, একটা দুর্ভিক্ষ অবস্থা, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। দাজ্জাল ওই এলাকায় আসবে, পাহাড় বসমান। এখন কি করবে জানেন? ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল আসমানকে বলবে, আসমান বৃষ্টি দাও, বলতেই ঝরঝর 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 করে এই এলাকায় বৃষ্টি অবতীর্ণ হবে। ওয়া তা'মুরুল আরদা আন তুমবিতা ফাতুমবিত। দাজ্জাল বলবে, হে এলাকার জমিন ফসলে ভরে যাও। দাজ্জাল বলতে দেরি, ফসলে ভরতে দেরি হবে না। দাজ্জাল এই এলাকার গরু খাসি যেগুলো আছে বলবে, স্টোন দুধে ভরে যাও, দুধে ভরতে দেরি হবে না। যেই দেশের মানুষ খরিসের গাছের পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ ল্যাংটার পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ তালা বাবার পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ বিড়ি বাবার পিছনে দৌড়ায়, যেই দেশের মানুষ আরো কত বাবা আছে, হ্যাঁ তালা বাবা, কত বাবা রে বাবা রে বাবা, ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে বাবা, ঘরে ঘরে বাবা। যেই দেশের মানুষ এই পরিমাণ বাবার পিছনে দৌড়ায়, আপনারা বলেন দাজ্জাল সেই পরিমাণ ম্যাজিক দেখাইলে ইমান ঠিক রাখতে পারবেন? আহা, মনোযোগ। দাজ্জাল আসবে, এলাকার পর এলাকায় যাবে, যত মুনাফিক বেঈমানের গোষ্ঠী আছে যারা সামান্য কারণে ইমান বিক্রি করে ফেলে, সব দলে 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 দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। আমরা হেমিলনের বাসিওয়ালার গল্প ছোটবেলায় পড়েছি। প্রকৃত হেমিলনের বাসিওয়ালা হবে দাজ্জাল। যে এলাকায় যাবে, হুজুররা এখনই তো আমাদের ফতোয়া মানেন না মিয়া। আপনার এখন তো আমাদের দেশের যুবকদের যে অবস্থা, মনে করে শমশানগরী হুজুরের থেকে রেজাউল করিম আবরার আর কি জানে, শমশানগরী হুজুর আর কি জানে, সব আপনি দুই চার পাতা অথবা এক দুই চিল্লায় গিয়া বেশি শিখে ফেলছেন। দিন বক্কা বক্কা
কোনো বাবা কিছু সব জানে না, সব জানেন একমাত্র আল্লাহ। বলেন সব জানেন একমাত্র কে? জোরে বলেন না, সব জানেন একমাত্র কে? জোরে বলেন না, সব জানেন একমাত্র কে? আল্লাহ। আপনারা বুঝছি বেজার হয়ে গেছেন মনে হয়, তো জোরে বলেন না, সব জানেন একমাত্র কে? বলেন না, সব জানেন একমাত্র কে? আল্লাহ। বাস বক্কা বক্কা, সমস্যা নাই। দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে যাবে মদিনায়। আমি মূল কথা আসতেছি, বুঝেন। মদিনা দখল করার জন্য যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল যখন মদিনা দখল করতে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠাবেন। ফেরেশতারা মানুষের আকৃতি ধরে হাতে অস্ত্র নিয়ে মদিনা পাহারা দিবেন। দাজ্জাল মদিনা দখল করতে পারবে না। তখন কি হবে জানেন? তারজুফুল মদিনা সালাসাল আজফাত। দাজ্জাল যখন মদিনার উপকণ্ঠের পাহাড়ে থাকবে, মদিনায় প্রবেশ করতে পারবে না। মদিনায় তিনটা ভূমিকম্প হবে। মদিনায় তিনটা ভূমিকম্প হওয়ার পর ফায়াখরুজুল মুনাফিকুন, সব মুনাফিকরা বের হবে। সব মুনাফিকরা, অর্থাৎ মদিনা তখন মুনাফিকদের অভয়ারণ্য হবে। দাজ্জাল যখন যাবে, তাদের খাজা বাবা যখন যাবে, গিয়ে যখন মদিনার টিলায় দাঁড়াবে, মদিনায় হবে ভূমিকম্প। সব মুনাফিকরা মদিনার থেকে বের হয়ে দাজ্জালের বাহিনীতে যোগ দিবে। এদিক থেকে দুনিয়ার মুনাফিক, মদিনার মুনাফিক, আসফাহানের 70,000 ইহুদি বিশাল বাহিনী নিয়ে, মনোযোগ, আমার মূল কথায় চলে আসছি। দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে আসবে কোথায়? ফিলিস্তিনে, দিমাশক, সিরিয়া, এই যে এলাকা যেটাকে আমরা কুদস বলি, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে যে রাষ্ট্রগুলো আছে, আপনি গাজ্জার কথা বলেন, আসকালানের কথা বলেন, এইলাতের কথা বলেন, পশ্চিম তীরের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, এই এলাকা কেন্দ্রিক দিমাশকের কথা বলেন, এই এলাকা যেগুলো আছে, এই এলাকা কেন্দ্রিক, এখানে মুসলমানদের নেতা থাকবেন মাহদি। মাহদির নেতৃত্বে খাঁটি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। তাদের সাথে যুদ্ধ করার জন্য একদিকে আসফাহানের 70,000 ইহুদি মুনাফিক গোষ্ঠীর নেতৃত্বে সেনাপ্রধান হবে দাজ্জাল, আর হযরত মাহদির নেতৃত্বে মুসলমানরা ওখানে থাকবেন ঐক্যবদ্ধ। মনোযোগ, মুসলমানরা ঐক্যবদ্ধ, দাজ্জাল তাদেরকে দিমাশকে ঘেরাও করে রেখেছে। এই ওয়াজটুকু আপাতত বুঝেন, যে মনে করেন মাহদির নেতৃত্বে মুসলমানরা ঘেরাও হয়ে আছেন, এই ওয়াজটা বুঝেন। এবার আরেকটা ওয়াজ করি, সবাই আমার সাথে হাত তোলেন, বলেন আমাদের আল্লাহর কোনো ছেলে নাই? আসেনি? জোরে বলেন, আমাদের আল্লাহর কোনো ছেলে না? হাত নাড়িয়ে বলেন, আমাদের আল্লাহর কোনো ছেলে, আমাদের আল্লাহর কোনো স্ত্রী, আমাদের আল্লাহর কোনো সন্তান। লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম, আরে পড়েন না লাম ইয়ালিদ ওয়ালাম, লাম ইয়ালিদ ওয়ালাম। খ্রিস্টানরা কইছে তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। দূরে বলেন না নাউজুবিল্লাহ। এখন তারা বলছে আমাদের আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলাবো। এই আল্লাহর ছেলেকে কেন ফাঁসিতে ঝুলাবি রে? কয় জীবনে তো গুনাহ বহুত করছি, আরো সামনে করবো, এবার গুনাহ মাফ কেমনে করবো? কয় চলেন আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝুলাইয়া কোরবানি দেই। আল্লাহ তার ছেলের কোরবানির কারণে আমাদের ছেলেকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। এবার তারা আল্লাহর ছেলেকে ফাঁসিতে ঝোলানোর জন্য আল্লাহর ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালু, তারা ঈসাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। মনোযোগ, ওয়ামা কাতালু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে দাদায় ফেলা হয়েছে। কেমনে দাদায় ফেলা হয়েছে? তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট চতুর্থ আসমানে জীবিত তুলে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাদেরকে দান্দা লাগাই দিয়েছেন। আল্লাহ দান্দা কিনা লাগাইছেন? ঈসারে তো আল্লাহ জিবরিল দিয়ে উপরে তুলে নিচ্ছেন ঘর খালি। মনে করো একটা উদাহরণস্বরূপ, শমশানগরী হুজুরে আপনারা 2 গাঁয়ে ঘেরাও দিয়েছেন, তার নাম মারতা, তার ঘর জ্বালানা মাঙ্গে হওয়ার আগে কোন হামাইব? এলাকার সবচেয়ে বড় মস্তান হে আগে হামাইব। ঈসা আলাইহিস সালামে মারার লাগি হল বড় মস্তান যে সবর আগে হামাইছে। আল্লাহ কাইছেন ওই ওগুর চেহারা ঈসা লাখানো, লগে লগে হে ঈসা লাখানো গেছে। বাদে দেখুন হামাইছে দেখ রায় নি অমুক করবো অমুক সেদিন খাইয়া কিলা শরীর বানাইছে দেখ রায় নি, তারা করে দেখ রায় নি আল্লাহর হুয়া কিজাত উল্টা সুটা হয়েছে রে, মারিয়া লটকাইয়া গেছেন কি। মারিয়া লটকাইয়া যাওয়ার বাদে এখন দ্বন্দ্ব লাগলো ঈসারে লটকাইলাম, আমরা বড় কোনটা দেখো ফয়লা হামাইলে কেন গেল?
আর যদি আমরা বড় গুন্ডা লটকাই, ঈসা গেল কেন? আল্লাহ বলেন ওমা কাতালু ওমা সালাবু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি। ওমা সালাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তাদেরকে দাঁড়ায় ফেলা হয়েছে। এজন্য আমাদের মুসলমানদের আকীদা, মুসলমানের আকীদা গুরুত্বপূর্ণ। পৃথিবীর সমসাময়িক বিষয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ আকীদা। বলেন ঈসা, রাস্তা হক্কা মিয়া পয়সা বকল 9 মাস আগে তার জয় বাংলা কইতে ওটার কথা কি না যাইতো ঈসা আর রাস্তা হক্কা। বলেন ঈসা আসমানে জিন্দা, ঈসা আসমানে জিন্দা। এখন খেলা হবে, বলেন খেলা হবে। কেমনে খেলা হবে জানেন? শুনেন, আমি কাল ওই দিন গত পরশুর আগের দিন আমি ঢাকায় বলেছি মুসলমানরা প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন নাই। ভাদ্র মাসের পাগলা কুত্তারে পুরা গ্রাম একত্রিত হয় যেমন ভাবে পিটায়। আমরা ফুলবেলার দেখছি গাঁর মধ্যখানা খবরস্থানও মাঝে মাঝে ইন্ডিয়া থাকি ফার থাকি সিদাবাগ নামে, সিদাবাগ নামার পর আমরা এলাকা আপনার এলাকা থাকি কিনা আমি জানি না। তো আখতায়ের মুরব্বী রায় ফটো পাইলেন যে বাঘে গু, তখন মসজিদে ঘোষণা দে সুলভি জাটা লাঠি যার কাছে যেটা আছে লইয়া বারো। আমরা বাঘ দেখা গেছে আজ বাঘ মারা হইব, সারা গাঁর সবে লাঠি লইয়া বাড়িয়া বাঘ দৌড়াইয়া মারেন। সময় বেশি দিন বাকি নাই, সারা দুনিয়ার মুসলমান একত্রিত হয়ে ওই কুত্তার মতো ইহুদিদেরকে পিটাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? শুনেন কেমনে হবে জানেন? কেমনে হবে জানেন? দাজ্জাল একদিকে ইহুদিদের রব। শুনেন, গাজায় এক ইসরায়েলি হুজুর, গাজায় এক ইসরায়েলি সৈন্যের বক্তব্য টুইটারে ভাইরাল হয়েছে, আপনারা ফেসবুকেও দেখেছেন অনেকে। তাকে জিজ্ঞেস করা হয়েছে গাজা এরকম তোমরা শেষ করে দিচ্ছ কেন, মাটির সাথে মিশাই দিচ্ছ কেন? সে জবাব দিয়েছে আমাদের লিডারের জন্য গাজাকে পরিষ্কার করছি। মনোযোগ, সে বলছে আমাদের লিডার আসবেন, আমাদের লিডারের জন্য গাজাকে পরিষ্কার করছি। তাদের লিডার চিনছেননি? দাজ্জাল। তাদের লিডার কেটায়? দাজ্জাল। তারা দাজ্জালের জন্য প্রস্তুতি নিচ্ছে, অবরোধ করে রাখবে। এরকম রাত পার হবে, ফজরের সময় হিমসার জামে খালিদ ইবনুল ওয়ালিদের মিম্বর থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন আযান দিবে। দিমাশকের ইদারে প্রান্তরে ফজরের নামাজের আযানের আযান ছড়িয়ে পড়বে। ওই মুসলমান যাদেরকে দাজ্জাল অবরোধ করে রেখেছে মাহাদির নেতৃত্বে, মুসলমানরা ফজরের সুন্নত পড়বে, ফজরের জামাত নামাজ পড়ার জন্য কাতারবন্দি হবে, কাতার দাঁড়িয়ে যাবে। ইমাম মাহদি ফজরের নামাজের ইমামতি করার জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন। যখনই তিনি সামনে অগ্রসর হয়ে যাবেন, ওই যে খ্রিস্টানরা যখন ঈসাকে হত্যা করার জন্য ঘরে ঘেরাও করেছিল, আল্লাহ যে ঈসাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন, দাজ্জাল যখন মুসলমানদেরকে অবরোধ করে রাখবে, ফজরের নামাজ পড়ানোর জন্য ইমাম মাহদি যখন সামনে চলে যাবেন, আল্লাহ আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর করিয়ে জামে খালিদ ইবনে ওয়ালিদের সবুজ গম্বুজে হযরত ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান থেকে আবার দুনিয়াতে পাঠাবে। সুবহানাল্লাহ বলেন। তারপর খেলা হবে। বলেন তারপর খেলা হবে? বলেন না তারপর খেলা হবে ইনশাআল্লাহ। বলেন আল মালহামাতুল কুবরা, চূড়ান্ত যুদ্ধ হবে ইহুদিদের সাথে। একদিকে ইহুদিরা তাদের নেতা কানা দাজ্জাল, আরেকদিকে মুসলমান বাহিনী তাদের নেতা ঈসা। যুদ্ধ হবে বাবেল উদ্দে। বাবেল উদ দখল করে রেখেছে ইসরায়েল। বাবেল উদ্দে যুদ্ধ হবে। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ভাইরে ভাই এমন মার দিব মুসলমান ওই দিন ইহুদিদের, এমন মার দিবে মুসলমানরা ইহুদিদের, ইহুদিরা গান বাঁচানোর জন্য গাছের পিছনে গিয়ে লুকাইব। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ইয়া মুসলিম ওয়া ইহুদি ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, এরা এসে হত্যা করো। সুবহানাল্লাহ। এজন্য তারা কানা দাজ্জালের অপেক্ষা করছে। তারা যত কানা দাজ্জালের অপেক্ষা করবে, শোনো মুসলমান, মুসলমানদের বিজয়ের বাণী ততই নিকটবর্তী হবে। আমরা যদি না পারি, আমাদের সন্তানরা, তারাও যদি না পারে তাদের সন্তানরা,
তারাও যদি না পারে তাদের সন্তানরা ইনশাআল্লাহ ইহুদিদেরকে কুত্তার মতো পিটিয়ে বাইতুল মাকদিস পুরার যে মুকদ্দাস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। শুনেন, এই যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে ইহুদিদেরকে কেন্দ্র করে ওইদিকে, এখন যখন ওইদিকে এগুলো হবে তখন আমাদের এদিকেও কিছু কাহিনী ঘটবে। এটা বলে শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম নাসাইর হাদিসে এসেছে, নাসাই শরীফে ইমাম নাসাই এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মার দুইটা দল এমন আছে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দলে যারা যোগ দিবে, এই দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই দুই কাফেলায় যারা যোগ দিবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। না সুবহানাল্লাহ, বাড়িতে কে জোরে কইবা সুবহানাল্লাহ। এই দুই বাহিনীর এক বাহিনী হলো যারা ওই দাজ্জালের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুই বাহিনীতে যোগ দেওয়ার সময় যদি আসে, যুবকরা রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রেডি আছেন তো? আল্লাহকে হাজির নাজির রেখে বলেন, রেডি আছেন তো? এই দুই বাহিনীর এক বাহিনী ইসাবাতুন তাগজু ফিল হিন্দ, হাদিসের পরিভাষায় হিন্দ বলা হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই যে এলাকা, এগুলাকে হাদিসের পরিভাষায় বলে হিন্দ। কিয়ামতের আগে এই হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। হিন্দুস্তানের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। আপনারা দেখেছেন আধিপত্যবাদী শক্তি তৈরি হচ্ছে, এই ভারতে মুসলমানদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। আপনারা গত 3 দিন আগে দেখেছেন ওয়াকফ আইন তারা সংশোধন করেছে। ওয়াকফ আইন সংশোধন করেছে মানে কি জানেন? ওয়াকফ আইন সংশোধন করার অর্থ হলো মুসলমানদের ওয়াকফি যত সম্পদ, দারুল দেওবন্দ ওয়াকফি সম্পদ, দিল্লির নিজামউদ্দিন ওয়াকফি সম্পদ, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার ওয়াকফি সম্পদ, দিল্লির শাহী মসজিদ ওয়াকফি সম্পদ। অর্থাৎ 700 বছরে পুরা ভারত জুড়ে মুসলমানরা তাদের ধর্মীয় যত মাদ্রাসা করেছে, ধর্মীয় যত মসজিদ করেছে, বিভিন্ন বলি আল্লাহর যে মাজারগুলো আছে, বিভিন্ন মুসলিম সম্রাটের যে স্থাপত্যগুলো আছে, সবগুলো ওয়াকফি সম্পদ। এই উগ্রবাদী মোদি, এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদি, সে আমাদের বিশ্ব নেতা একজন, আমাদের ডক্টর ইউনূস উনি ওয়ার্ল্ড সেলিব্রিটি, উনি একজন বিশ্ব নেতা। আমাদের বাংলাদেশে এই ভারতের গোলাম, ভারতের দালাল, এই লেডি ফেরাউন 5 আগস্ট যখন আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে, আল্লাহর হাজির নাজির করে বলেন, এই পুরা মৌলভীবাজারে কোনো মন্দিরে মুসলমানরা আক্রমণ করেছে? বুঝলে বলেন, সারা বাংলাদেশও নাই, আপনি আমার এলাকা লইয়া আছেন, সারা বাংলাদেশ কোনো মন্দিরে মুসলমান আক্রমণ করে কিন্তু দেখেন আরো আমরা ফারা দিছি। চাচা ঠিক কথা বলছেন আমার ভাইয়ে, বলা করে বুঝুকা ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, ওমারে মা, উনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে, মুতখারা মোদি আমাদের সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে। প্রশ্ন হলো, এদেশে তো সংখ্যালঘুরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে আছে, তারপরে তারা খালি সংখ্যালঘু নিরাপত্তা। প্রশ্ন হলো, ভারতে যে মুসলমানদের সম্পত্তি ছিনিয়ে নেওয়া হচ্ছে, বাবরি মসজিদ ভেঙে দেওয়া হলো, অসংখ্য মসজিদ ভেঙে দেওয়া হলো, গুজরাটে মুসলমানদেরকে হত্যা করা হলো, কাশ্মীরে করা হলো, আসামে করা হলো, সংখ্যালঘুদের অধিকার কোথায় থাকে তখন? ঠিক না বেটি? এই যে ওয়াকফি সম্পত্তি ছিনিয়ে নিচ্ছে, আমাদের ওয়াকফ, মুসলমানদের ওয়াকফি সম্পত্তি ছিনিয়ে নিয়েছে, তারা প্ল্যান করছে ধীরে ধীরে সব ভেঙে ফেলবে। এখন আর তার সরকার নিয়েছে মানে সরকার চাইলে গুড়িয়ে ভেঙে অন্য কিছু করতে পারবে, এভাবে প্রেক্ষাপট তৈরি হচ্ছে। শুনেন, মুসলমান অংশের উপর ভরসা করে লড়াই করে না, মুসলমান সংখ্যার উপর ভরসা করে লড়াই করে না,
আমরা বলি আপনারা ওপারে ভালো থাকেন, যদি এবার নিয়ে মাথা কামান এই বাংলাদেশের 14 কোটি ইমানদীপ্ত যুবক, আমি আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, কেউ যদি আমাদের দেশে আধিপত্যবাদ বিস্তার লাভ করতে চায় তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন না? পৃথিবী ধীরে 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 চূড়ান্তের দিকে অগ্রসর হচ্ছে। এখানে যুদ্ধ হবে, অর্ধেকের বেশি মুসলমান শহীদ হয়ে যাবেন। অর্ধেকের চেয়ে বেশি মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করবেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করার পর এই মুদির পুত যেগুলো থাকবে, মানে মুদি তো আর থাকবে না, আর পরে ঘটনা আশা করি ঘটবে। এদের ক্ষমতা এই এলাকায় কাফের বড় বড় লিডার যারা আছে, মুসলমানরা এদেরকে বন্দি করবে, গলায় শিকল লাগাবে, এদেরকে নিয়ে রওনা হবে। এই বাহিনী যখন দিমাশকে পৌঁছাবে, এই বাহিনীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে যাবে। এখানের যুদ্ধে ওখানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুতরাং ফিলিস্তিন, গাজা বলেন, পশ্চিম তীর বলেন, রাফা বলেন, আসকালান বলেন, ইরাক বলেন, বাবেলুত বলেন, কুদস বলেন, জেরুসালেম বলেন, এই সারা এই পবিত্র ভূমির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, যারা আল্লাহর জন্য ছেলে বানিয়েছে, যারা আল্লাহর জন্য স্ত্রী সাব্যস্ত করেছে, যারা নবীদেরকে হত্যা করেছে, যারা নবীদের রক্ত রঞ্জিত করেছে, ওই ইহুদি খ্রিস্টান বাইতুল মাকদিসের মালিক হতে পারে না। বাইতুল মাকদিসের প্রকৃত মালিক মুসলমান। সুতরাং আজ হোক কাল হোক ইনশাআল্লাহ। আমি খুব সহজ করে বলি আপনাদের, আমি সব জায়গায় বলি, গত পরশু ঢাকা বায়তুল মুকাররম বলেছি, গত 100 বছর মার খেয়েছি আর এই 100 বছর পিটামো ইনশাআল্লাহ বলেন। গত 100 বছর মুসলমানরা মার খেয়েছে আর এই 100 বছর মার দিবে। গত 100 বছর আমরা পরাজিত হয়েছি আর এই 100 বছর আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই বিজয় শুরু হয়েছে 2021 আফগানিস্তানে, 2024 সিরিয়ান। একটা মজার কথা তো শোনাই, ওই যে ঈসা আলাইহিস সালাম যে মসজিদে 2 জন ফেরেশতার কাঁধে ভর করে নামবেন, রমাদানের আগে মুজাহিদরা এই মসজিদ আবার বিজয় করে ফেলছে। তাহলে খেলার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, মাঠ রেডি হচ্ছে। তো শুনেন, আমি আপনাদেরকে শেষ কথা বলে যাই, এই 100 বছর মুসলমানদের বিজয়ের বছর। আমরা বাংলাদেশে আমাদের বিজয় এখনো পরিপূর্ণ হয় নাই। 2024-এ অর্ধেক বিজয় হয়েছে। 2024-এর জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি। ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে আমাদের বিপ্লব শেষ হয় নাই, চূড়ান্ত বিপ্লব হবে। ধর্মনিরপেক্ষতাকে কবর দিয়ে, সেকুলারিজমকে কবর দিয়ে, জাতীয়তাবাদ ন্যাশনালিজমকে কবর দিয়ে, ডেমোক্রেসিকে কবর দিয়ে বাংলাদেশেও আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আমার নবীর আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য ঈমানদীপ্ত মৌলভীবাজারের যুবকরা প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ এই চূড়ান্ত বিপ্লব বাংলাদেশেও হবে। আমরা গণতন্ত্র দেখেছি ফেল, ডেমোক্রেসি ফেল, ন্যাশনালিজম ফেল, সেকুলারিজম ফেল, সোশ্যালিজম ফেল, তন্ত্রমন্ত্র বাংলাদেশের শেষ। এবার হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহটা বলেন। যদি বাংলাদেশের সব আলেম, সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ এক কাতারে এসে আপনাদেরকে ডাক দেন, অনেক তন্ত্র দেখলেন, অনেক মন্ত্র দেখলেন, এবার রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নেব, এবার সংসদে কোরআনের বাতি জ্বালাবো, কারা কারা রেডি আছেন তো দেখি ইনশাআল্লাহ।